সহজে জাপানি ভাষা। চলুন শুরু করা যাক।タム、中に座る？それとも外のデッキに行く？外の方がいいです。あー、富士山綺麗。ほんと気持ちいい。今日は晴れてよかったね。হাকোনে গেলে নৌবিহারে অংশ নিতে ভুলবেন না। নিশ্চয়ই, আশিনোকো হ্রদের চারিপাশের দৃশ্য অতি মনোরম। আজ আমরা দুটো জিনিস তুলনা করে আপনার পছন্দ কি তা বলতে শিখব। তাম বলেন সোতো নোহোগা ই দেস। প্রথমে আপনার পছন্দের বস্তু, তার সাথে যোগ করুন নোহোগা ই দেস। ব্যাস তাহলেই হয়ে যাবে। ロープウェイに乗る？それとも歩いていく？ロープウェイの方がいいです。ここが大涌谷です。おお。少しお腹が空きました。お店に入る？それともテイクアウトにする？テイクアウトの方がいいです。どっちにする？こっちの方がいいです。たまには自分で決めてください。আমি হলে তো দুটোই নিয়ে নিতাম। নিজের পছন্দ বোঝাতে নাম নিলেই হয়, তবে আজকের বাক্যাংশ অনেক বেশি বিনয়ী। এবার তাহলে উচ্চারণ অনুশীলন করা যাক। সোতো নোহোগা ই দেস, সোতো নোহোগা ই দেস। ট্রিপটিক। আজ আমি হাকোনের আশিনোকো হ্রদের জনপ্রিয় স্থানগুলোর সাথে আপনাদের পরিচয় করাবো। হাকোনে মন্দিরটি প্রায় 1200 বছরের পুরনো। হ্রদের ধারে মন্দিরের ফটক বা তরি হল ছবি তোলার প্রধান এক স্পট। আকাশ পরিষ্কার থাকলে পর্যটন নৌবিহার থেকে ফুজি পর্বত দেখতে পাওয়া যায়। আহ, কি দারুণ দৃশ্য! পুনর্গঠিত চেকপয়েন্ট আপনাকে অতীতে ফিরিয়ে নিয়ে যাবে। এদো যুগে এলাকা কেমন ছিল তার এক ঝলক দেখতে পাবেন। সকলের পছন্দসই কিছু পেয়ে যাবেন হাকোনেতে। এবারের কাঞ্জি। হাকোনেতে এমি যেটা চড়লেন ফুনে, অর্থ নৌকা বা জাহাজ। সহজে জাপানি ভাষা দেখতে থাকুন। পুরানো পর্বগুলো এবং অন্যান্য পাঠ দেখতে চাইলে আমাদের ওয়েবসাইটে যান। সায়োনারা।